আজ হঠাৎ করে ঝড় উঠেছে, তাই দৌড়ে ছাদে চলে গেলাম। তারপর ভাবলাম এই ঠান্ডা ওয়েদারে কিছু একটা বানানো যাক। আমার বাড়িতে ছিল চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো দিয়ে কী বানানো যায় ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তারপর মাথায় এলো মালপোয়া বানাবো। অনেক দিন মালপোয়া খাওয়া হয়নি। যেটাকে আমরা মালপোয়া বলছি সেটা আমাদের বাড়ির ওখানে সবাই বলে গুড় পিঠে। তো আমার কাছে যেহেতু গুড় নেই, তাই জন্য আমি গুড়ের বাতাসা দিয়ে এটা বানালাম। তো চলো শুরু করি। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি মৌরি, তারপর দিলাম গুড়ের বাতাসা, তারপর দিলাম সামান্য নুন। আমি প্রথমবার এইভাবে বানাচ্ছি, আগে অন্যভাবে বানিয়েছি, কিন্তু এরকম গোটা বাতাসা দিয়ে কখনো বানাইনি। এটা বলতে গেলে এক্সপেরিমেন্ট ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম কেমন খেতে হবে, বাতাসাটা আদৌ গুলবে কিনা, কতক্ষণ সময় লাগবে। আর একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছিলাম, এটা পুরো আটার মতন গুঁড়ো, তো কেমন খেতে হবে, আটা ময়দার মতন টেস্ট লাগবে না তো যদি এতটা চালের গুঁড়ি নষ্ট হয়। তো ভয়ে ভয়ে কাজটা শুরু করে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম জল, তারপর ভালো করে আমি এটাকে মেখে নিলাম। মাখার পর বাতাসাটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। তারপর সমস্ত কিছু একেবারে মেখে নেওয়ার পর আমি 15 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে পুরোপুরি বাতাসাটা গলে মিশে যায়। তারপর একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে তেল একেবারেই গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে থাকবো। আমার এখানে মালপোয়া একেবারেই রেডি হয়ে গেছে। কিছুটা আমি খাবো আর বাকিটা দিয়ে আসবো আমার রুমের কাকু কাকিমাদের। আর হ্যাঁ, মালপোয়াটা খেতে ভালো হয়েছিল, কারণ কাকু কাকিমারা খেয়ে টেস্ট করে বলেছে যে মালপোয়াটা ভালো হয়েছে।